অ্যাডজেক্টিভ। তো পার্টসিপিস যারা আমরা কি ওই ক্লাসটা দেখেছি, তার মানে পার্টসিপিসের মধ্যে একটা পার্ট ছিল আমাদের অ্যাডজেক্টিভ। তো এখন অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আজকের ক্লাসটা, যেমন ধর অ্যাডজেক্টিভ এই জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এখন কথা হচ্ছে মডিফাই মানে কি? মডিফাই মানে হচ্ছে যে ধর যে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া। তথ্যটা অনেক রকমের হতে পারে। তো কী কী রকমের হতে পারে তথ্যগুলি, এই জিনিসটা আমরা দেখব। তার আগে ধরো যে অ্যাডজেক্টিভ এটা কি? এটা হচ্ছে যে ওয়ার্ড কোনো কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে ওকে। তার মানে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এমন একটি ওয়ার্ড। তো এই যে মডিফাই করা মানে কি? এই যে মডিফাই যে বললাম, এই মডিফাই করা মানে কি জানো? মডিফাই মানে হচ্ছে তথ্য অ্যাড করা। তথ্য দেয়া। কাকে তথ্য দিবে? নাউন বা প্রোনাউনকে তথ্য দিবে। তো কি কি ধরনের তথ্য দিতে পারে সাধারণত দেখে আসি। ধরো যে এটা মোট 7 ধরনের তথ্য দেয়। টোটাল এই 7 ধরনের তথ্য দেয়। কাকে দেয়? নাউন বা প্রোনাউনকে। তাই তো? তার মানে অ্যাডজেক্টিভ হলো এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে মোট 7 ধরনের তথ্য দেয়। যেমন যদি একটু চার্ট আকার লিখতে চাই, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা এবং সংশ্লিষ্টতা। তার মানে হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অ্যাডজেক্টিভ টোটাল আমাদের এই 7টা তথ্য দিয়ে থাকে। প্রথম হচ্ছে দোষ, যে কোনো দোষ। যেমন ধরো যে একটা এক্সাম্পল যদি লক্ষ্য করি আমরা, দোষ, ইউ আর ডিসঅনেস্ট। তো এই যে এখানে অনেস্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? এখন ধরো গুড, হি ইজ এ গুড বয়, তাই না? এই যে এটাকে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা কি করছে? আমাদের গুণ প্রকাশ করছেন। এখন অবস্থা, তারপর আছে তোমার সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, সংশ্লিষ্টতা। যেমন দি ওল্ড ম্যান ইজ কামিং। দেখো এই যে ওল্ড, এটা কি করছে? এটা মূলত একটা অবস্থা প্রকাশ করছে না? তার মানে তার অবস্থা, সে ইয়াং নাকি ওল্ড, তার একটা অবস্থা প্রকাশ করছে। তার মানে এই ক্ষেত্রে ওল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সংখ্যা, যেমন আই হ্যাভ 5 পেন। এই যে এখানে 5, এটা একটা সংখ্যা প্রকাশ করছে না? তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে পরিমাণ, যেমন উই নিড মাচ ওয়াটার। এই যে মাছ, এটা কি করছে? একটা পরিমাণ বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন তো নির্দিষ্টতা এই জিনিসটা কি? যেমন দিস ইজ মাই শার্ট, তাই না? তার মানে এই যে শার্ট, এই জিনিসটাকে, শার্টটাকে নির্দিষ্ট করছে হচ্ছে আমাদের এই দিস, তার মানে দিস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন সংশ্লিষ্টতা, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এইটা দিয়ে কিন্তু বোঝাতে পারি। সংশ্লিষ্টতা এখানে মাই। তার মানে ধরো যদি আমরা আরেকটা এক্সাম্পল লিখি, আই হ্যাভ লস্ট মাই পেন। তার মানে এই যে মাই, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা সংশ্লিষ্টতা বোঝাচ্ছে। অর্থাৎ এই পেনের সাথে এটা অ্যাটাচ হয়ে এটা পেনকে সংশ্লিষ্টতা বোঝাতে, অর্থাৎ এটার সাথে অ্যাটাচ। আর এটা হচ্ছে নির্দিষ্টতা, অর্থাৎ শার্ট, দিস ইজ মাই শার্ট, এই শার্টটা আমার, তার মানে এটা নির্দিষ্টতা বোঝাচ্ছে। একইভাবে ধরো যে তার মানে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কটা তথ্য দিতে পারে? 7টা তথ্য দিতে পারে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, সংশ্লিষ্টতা। যেমন ধরো এই যে এক্ষেত্রে এটা কিন্তু একটা নাউন, তারপর এটাও একটা নাউন, তাই না? এটাও একটা নাউন।
নাউন। তারপর এটা তো নাউন আর এটাও একটা নাউন। তার নাউন সম্পর্কে অ্যাডজেক্টিভ চাইলে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা সংশ্লিষ্টতা এই মোট 7 ধরনের তথ্য দিতে পারে। এই তথ্যটার মানে কি? তথ্যটার মানেই হচ্ছে মডিফাই করা। যেমন ধরো যে এখান থেকে আরেকটু লক্ষ্য করো, সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা সংশ্লিষ্টতা, এই যে এখানে যে 4টা পার্ট আছে, এই 4টা এটার স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ডিটারমিনার। কি বলা হয়? ডিটারমিনার। ডিটারমিনার, তাই তো? অর্থাৎ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা সংশ্লিষ্টতা এই 4টাকে আমরা আরেকটা স্পেশাল নামে ডাকতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিটারমিনার, তাই তো? তো এই যে ডিটারমিনার হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা সংশ্লিষ্টতা এই মোট 7টা আছে। তার মধ্যে ওপর যে 3টা, ওই 3টা বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে অর্থাৎ সংখ্যা পরিমাণ নির্দিষ্টতা সংশ্লিষ্টতা এইগুলোকে আমরা বলছি হচ্ছে ডিটারমিনার। তার মানে ডিটারমিন ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে মোটামুটি একটু আলোচনা।